কিন্তু খাবেন, আমার কোনো আপত্তি নাই। আমি যখন প্রথমবার মক্কায় যাই, আমার শ্বশুর আপনাদের প্রিয় বক্তা মুফতি বজলুর রশিদ সাহেব সাথে ছিলেন। কাবা শরীফে যখন আজান হচ্ছে, আমি নিজে দেখলাম গাড়ি থেকে নেমে এক সৌদিয়ান ড্রাইভার সিগারেট ফালাই দিয়ে ওখানে নামাজে দাঁড়াল, আল্লাহু আকবার। তখন আমার সন্দেহ হলো, কি ওযু? হুজুরকে বললাম, আব্বা ওযু তো করলো না। তখন উনি বলতেছে ওযু না করলেও হবে, কারণ ওযু ভাঙ্গার কারণের ভিতরে বিড়ি খাওয়া নাই। আসলে দেখেন, নাওয়া গেছে ওযুর ভিতরে, কিন্তু বিড়ি খাওয়া নাই। কি ভাই, স্বপ্ন দেশে ওযু যায়, পেশাব করলে ওযু ভাঙ্গে, পায়খানা করলে ওযু ভাঙ্গে, ঘুমালে ওযু ভাঙ্গে, বিড়ি খেলে ওযু থাকে। অনেকে বলতেছে হুজুর 10-12 কিলোমিটার দূর থেকে এসেছি, একটা ফতোয়া শুনে গেলাম, হুজুর ভালো একটা ফতোয়া দিলেন, শেষ হয়নি। সহজ ভাষায় বুঝতে হলে তাফসিরে মারিফুল কোরআন বের করে দেখেন, তাফহিমুল কোরআন মিলা দেখেন, জেলখানার অনন্য উপহার সাইয়্যিদ কুতুবের জিলালিল কোরআন মিলা দেখেন। মানুষ মাটির তৈরি তার দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো, আমি আব্দুল বারী রশিদি প্রথম যখন মায়ের পেটে এসেছি, আমি কিন্তু পদ্মা নদীতে ভেসে কিন্তু আসে নাই, অথবা বৃষ্টির পানির সাথে কিন্তু পড়ে নাই। নির্দিষ্ট একটা পন্থার মাধ্যমে কিন্তু আমাদের জন্ম হয়েছে। সেই পন্থা হলো আমার মা আর বাবার বৈধ বিয়ের মাধ্যমে, মিলনের মাধ্যমে। ঠিক না ভাই, ঠিক বলেন? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। আমার মার বাবা মিলনের মাধ্যমে আমি আসলাম কেমনে, মাও বুঝতে পারেনি, বাবাও টের পাইনি। আমি ঢুকে গেছি বাবার শুক্রাণু হয়ে মায়ের ডিম্বাণুতে, কেউ কিন্তু টের পাইনি। তখন মা বুঝতে পেরেছে। পরের মাসে যখন আমার মা অসুস্থ হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, মায়ের অসুস্থতা যখন হয়নি, মিন্স যখন হয়নি, মা বলতেছে আমার বাবাকে, ও স্বামী আমার সন্দেহ হচ্ছে, মনে হয় কিছু হয়েছে। স্বামী তখন বলতেছে ধুর কি কও, এমন তো হওয়ার কথা না। এইবার স্ত্রী বলতেছে স্বামী গো আপনি কোন জায়গায়? বউ তখন বলতেছে কোন জায়গায়? স্বামী বলতেছে আমি এখন সিএনবি বাজার বেড়াতে আসি। বলতেছে আসার সময় আপনি একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন, ডাক্তারদের কাছে পাওয়া যায়, নাম হলো ইজি বেবি টেস্ট, সন্তান পরীক্ষা করার যন্ত্র। বিবির কথা মতো স্বামী বাড়ি থেকে আসার সময় বাজার থেকে একটা ইজি বেবি টেস্ট কিনে না যখন বাড়িতে এসেছে, নামাজ ফজরের যখন শুরু হয়ে গেছে, চিন্তাগ্রস্ত আমার মা, আমার বোন তখন ঘুম থেকে উঠে ওই পেশাবটা একটা পাত্রের ভিতরে নিয়ে, ইজি বেবি টেস্ট পরীক্ষা করার যন্ত্র একটা ফিরে নিয়ে পেশাবের ভিতরে দিয়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে পেটে যদি সন্তান থাকে, ভাইজান বুঝতে পারতেছে কথা, তখন ওই জায়গায় কিন্তু একটা সিগন্যাল বেজে উঠবে, সবুজ রং কিন্তু সম্ভবত ধারণ করে, তখন বোঝা যায় পেটের ভিতরে বাচ্চা আছে। বিবি যখন বুঝতে পারে ওই জায়গাটা সবুজ হয়ে গেছে, বিবি তখন এক দৌড়ে গিয়া স্বামীর বুকের উপরে মাথা দিয়ে বলে, স্বামী গো, এই যন্ত্র প্রমাণ করতেছে আমার পেটে বাচ্চা আছে। এখন থেকে 10 মাস পরে আল্লাহ যদি বাচ্চা রাখে আমি মা হব, আর আপনি এই সন্তানের বাবা হবেন। এই যে খেলা শুরু হয়ে গেল। প্রথম কিন্তু ঢুকেছিলাম এক ফোঁটা নাপাক বীর্য, ঠিক না ভাই? শুক্রাণু কিন্তু ঢুকলাম। আচ্ছা বলেন তো, প্রত্যেকটা প্রাণীর শুক্রাণু, শুক্রাণু যেটা, এই বীজ উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, রক্ত উৎপন্ন হয় খাদ্য থেকে, আর পৃথিবীর প্রত্যেকটি খাদ্য উৎপন্ন হয়, বুঝে থাকলে বলেন কোথায় থেকে? জোরে বলেন। তাহলে বীজ আসলো মাটির রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে, আর খাদ্য উৎপন্ন হয় সব খাবার। শুধু বিড়ি আর সিগারেট মাটি ছাড়াই হয়, তাই না? এই যে মুফতি আমির হামজা আসতেছে, আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এট এ টাইমই। আমির হামজা, আমি, আব্দুল হাই, সাইফুল্লাহ, আমরা একই কোম্পানি, খালি মডেল ভিন্ন। কোম্পানির নাম কি এখন বলতে আর সমস্যা নাই, কোম্পানি হলো এই মুরব্বীদের রেখে আসা জিনিসে আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা বলেন বিড়ি সিগারেটও কিন্তু মাটি থেকেই হয়। বিড়ি সিগারেটের বিরুদ্ধে অনেক বক্তা বক্তব্য দেয়, আমি কোনোদিন বিড়ির বিরুদ্ধে বক্তব্য দেইনি, আজকেও দিব না।
কুষ্টিয়াতে মাহফিলে গেলে কালেকশন করার সময় ওইদিকে তামাক হয়, রংপুরে তামাক হয়, তখন আমাকে কালেকশন করা লাগে, ভাই কোন আল্লাহর বান্দা আছেন 5 ওয়াক্ত নামাজের নামে 5 মণ তামাক দিবেন, আল্লাহ তাকে জান্নাত দেয়। কারণ কালেকশন তামাক ছাড়া কিছুই নাই। বিড়ি কিন্তু খাবেন, আমার কোনো আপত্তি নাই। আমি যখন প্রথমবার মক্কায় যাই, আমার শ্বশুর আপনাদের প্রিয় বক্তা মুফতি বজলুর রশিদ সাহেব সাথে ছিলেন। কাবা শরীফে যখন আজান হচ্ছে, আমি নিজে দেখলাম গাড়ি থেকে নেমে এক সৌদিয়ান ড্রাইভার সিগারেট ফালাই দিয়ে ওখানে নামাজে দাঁড়াল, আল্লাহু আকবার। তখন আমার সন্দেহ হলো, কি ওযু? হুজুরকে বললাম, আব্বা ওযু তো করলো না। তখন উনি বলতেছে ওযু না করলেও হবে, কারণ ওযু ভাঙ্গার কারণের ভিতরে বিড়ি খাওয়া নাই। আসলে দেখেন, নাওয়া গেছে ওযুর ভিতরে, কিন্তু বিড়ি খাওয়া নাই। কি ভাই, স্বপ্ন দেশে ওযু যায়, পেশাব করলে ওযু ভাঙ্গে, পায়খানা করলে ওযু ভাঙ্গে, ঘুমালে ওযু ভাঙ্গে, বিড়ি খেলে ওযু থাকে। অনেকে বলতেছে হুজুর 10-12 কিলোমিটার দূর থেকে এসেছি, একটা ফতুয়া শুনে গেলাম, হুজুর ভালো একটা ফতুয়া দিলেন, শেষ হয়নি, একটু পরে শোনেন। বিড়ি খেলে ওযু ভাঙ্গে না, এটা সত্য। আপনি বিড়ি খেতে পারবেন, কিন্তু সমস্যা কি জানেন? প্রথম সমস্যা আব্দুল বাসেত ভাইদের, ডাক্তার বলতেছে বিড়ির ভিতরে, সিগারেটের ভিতরে একটা বিষ রয়েছে, ক্যান্সারের উপাদান, নাম হলো ক্যাফিন। এই ক্যাফিন নামক বিষ যদি নিয়মিত কেউ খায়, ওই মানুষের ক্যান্সার, লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। আপনি এটা নিশ্চিত মনে করে খাবেন। 2 নম্বর বিপদ হলো, আপনারা দেখেন পচা মাছ, পচা খাবার, বাসি খাবার খেতে পারুক আর না পারুক, বিড়াল এমনকি কুকুরে কিন্তু মুখ দেয় পচা খাবারে। কিন্তু যত বড় ভিআইপি হোক, এখন পর্যন্ত সিগারেট ফালাই দিয়েছে, কুকুরে মুখ দিয়েছে, এমন কোন রেকর্ড নাই। এখান থেকে প্রমাণিত হয় সিগারেট খাবে তারা, কুকুরের থেকে নিচে কুত্তা যেটা খানা তারাই সেটা খাবে। এরপর যদি আপনি খেতে চান, অজালে মারতে পারেন, আমার আপত্তি নাই। তাহলে মানুষ মাটির তৈরি গেল 2টি, বলেন কয়টি? 3 নম্বর জবাব, মানুষ মাটির তৈরি। খুব খেয়াল করে শোনেন, আমি কিন্তু তাফসিরের ভিতর থেকে বলতেছি, আমি ভয়ে আছি, এত বড় বড় আলেমের সামনে কি বলতে আবার কি ভুল হয়ে যায়। 3 নম্বর ব্যাখ্যা এভাবে এসেছে, আমার আল্লাহ বলেন, বান্দা দেখো রে, যখন কোন স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যেন শুক্রাণু মায়ের ডিম্বাণুর ভিতর ঢুকে যায়, যেমন আমার এই গ্রামে জন্ম আমার প্রিয় দিনী ভাই আব্দুল বাসেত খান ভাই, অথবা আমার বড় ভাই ইদাতুর রহমান, আল্লাহ তখন ডাকতে বলতেছে, রে ফেরেশতা শুনে নাও, পাবনা সাতিয়া উপজেলায় একটা মায়ের গর্ভের ভিতরে একটা সন্তান ঢুকেছে। ওই সন্তানের নাম দুনিয়াতে হবে আতাউর রহমান। ওই সন্তানটা দুনিয়াতে 100 বছর বাঁচবে। 100 বছর পর এই ছেলে যখন মারা যাবে, তার গ্রামের বাড়ি, তার গ্রামের কবরস্থানে দক্ষিণ পাশে এই জায়গায় তাকে দাফন করে দেওয়া হবে। আল্লাহ কিন্তু নিজে কবরের জায়গা ওখানে দেখায় দেয়। তখন আমার আল্লাহর 2জন ফেরেশতা ওখানে এসে সরজমিনে, ভাই যেখানে কবর হবে, আপনার কবরের জায়গা থেকে 1 চিমটি একটু মাটি তুলে নিয়ে গিয়ে আপনার মায়ের ডিম্বাণুর ভিতরে, হাদিসে এভাবেই আছে, ওই মাটির উপাদান মায়ের ডিম্বাণুর ভিতর ঢুকায় দেয়। এখান থেকে নবী বলেন, আমার উম্মতরা তোমরা শোনো, আল্লাহ যাকে যেখানকার মাটি দিয়ে তৈরি করেছে, ওই জায়গায় তারা দুনিয়ায় কবর হবে। এটাই সত্য, যাকে আল্লাহ যেখানকার মাটি দিয়ে বানাইছে, ওই জায়গায় তার কবর হবে। প্রমাণ কি? বাড়ি হলো পাবনা, মারা গেছে সৌদি আরবে, কি কবর হয়েছে সৌদি আরবে। কারণ কি? ওখানকার মাটি দিয়েই তাকে বানানো হয়েছে। ইচ্ছা করলে আপনার কবর আপনি এক জায়গায় দেখায় দিয়ে পারবেন না। তার প্রমাণ হলো চোখে দেখা। এতদিন আমরা ইশারা নাম বলেছি কোরআনের পাখি, কিন্তু আজকে বলতে আর কোনো বাধা নাই। আজকে বলার সুযোগ এসেছে, আজকে বলার সুযোগ দিয়েছে আল্লাহ। কোরআনের পাখি রাইসুল মুফাসসিরিন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যার বক্তব্য দিয়ে আমি এখানে সময় পার করার কোনো দরকার নাই। তবে এইটুকু বলছি, আমরা কোরআনের মাহফিলে যাচ্ছি, বাংলাদেশে প্রত্যেকটা বক্তারই দল আছে, কওমি হোক, আলিয়া হোক, চরমনাই হোক, ফুরপুরা হোক, দেওয়ানবাগি হোক, জোনপুরি হোক, জামাত ইসলাম হোক, হেফাজত ইসলাম হোক, আল্লাহর কসম 99% বক্তা কোনো না কোনো ভাবে কোরআনের পাখিকে অনুসরণ করেই। সেই পাখি বলে গেল, খুলনা দারুল কোরআন সিদ্দিকা কামিল মাদ্রাসা আমি গিয়েছি, এখানেই আমি ঘুমাবো, আমার মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়বে,
আমার মসজিদে তারাবি হবে, আমি কবর থেকে শুনবো, কিন্তু আল্লাহ তার দোয়া এটা কবুল করলেন না। এই কারণে আল্লাহ বললেন কোরআনের পাখি, শাহাদাতের মরণ এটা আমি বাজেট করে দিচ্ছি, কিন্তু ওখানে কবর হবে না, কারণ তোমাকে আমি পিরোজপুরের মাটিতে বানিয়েছি, কবরও পিরোজপুরের মাটিতে হবে। এখান থেকে প্রমাণিত আবারও হলো সত্যি মানুষ কবর থেকে মাটি থেকে এসেছে, এরা আমরা প্রমাণ পাইলাম। সরে বলেন কথা ঠিক না বেটি? প্রিয় ভাইরা, আজকে উন্মুক্ত ময়দানে কথা বলার সুযোগ পেয়েছি, এটা কি কল্পনা করা যায়? গত বছর যদি এই জায়গায় মাহফিল হতো, এই জায়গায় না কোনো গ্রামের ভিতরে যদি হতো, মাহফিল কমিটিকে যতবার বক্তাকে ফোন দেওয়া লাগতো, মাহফিল কমিটি যতবার অ্যারেঞ্জমেন্টের টেনশন করত, তার থেকে বেশি ফোন দেওয়া লাগতো এলাকার আতি নেতা, পাতি নেতা, মেজো নেতা, বিভিন্ন সাইজের নেতাদের কাছে। জোরে বলেন কথা ঠিক না বেটি? কিন্তু আমি একটা সম্ভাবনার কথা বলি, আমার মুরব্বীদের সামনে কোন রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়ার কোনো দরকার নাই। আমরা বিশ্বাস করি আমাদের দাওয়াত হলো কোরআনের দাওয়াত। মান ক্বালা বিহি সাদাকা, কোরআনের কথা বললেই ইসলামের কথা হয়ে যায়, বাহিরের কথা বলার দরকার। তবে আপনাদের সতর্ক করে দেই, যখনই মুসলমানরা মনে করেছে আমরা তো কাম হয়েই গেছে, তখনই মুসলমানরা বিপদে পড়েছে। উহুদের ময়দান কিন্তু তার বড় প্রমাণ। সরে বলেন কথা ঠিক না বেটি? মনে রাখবেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কিন্তু দুই কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। আমার এই জীবনে আমার গাড়ি একবার অ্যাক্সিডেন্ট করেছিল পাবনাতে, ঈশ্বরদীতে, দাসুরিয়া। ড্রাইভারের দোষ ছিল এক জায়গায়। ড্রাইভার বলতেছে, হুজুর আমি নিশ্চিত ছিলাম গাড়ি পার হবে, বেশি কনফিডেন্সের কারণে